হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রীতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রোডাক্টিভিটি, ফোকাস, বেসিক্যালি এই দুইটা বিষয় নিয়ে। আর আজকের এই ভিডিওটা সবার উদ্দেশ্যেই। আমরা কম বেশি আমাদের লাইফে একটা নির্দিষ্ট গোল আছে বা ফোকাস আছে, আমরা সবাই কর্ম করি। সো যখন আমরা কোনো কাজ করি বা আমাদের আহ, যেই কাজগুলা করতে যাই, আমাদের ফার্স্টের দিকে আমাদের যে মোটিভেশনটা থাকে, আমাদের যে ফোকাসটা থাকে, সেটা সর্বোচ্চ 1 মাস, 2 মাস, 3 মাস এরকমই আর কি থাকে। সো এরপরে যে আমাদের সেই ফোকাসটা আমরা হারাই ফেলি, এর এর কারণ কি? ঠিক আছে, কেন আমাদের ভিতরে সেই প্রথম দিনের মতো বা প্রথম 1-2 মাসে যে ফোকাসটা থাকে, পরবর্তী সময়ে যে ওই ফোকাসটা থাকে না? ঠিক আছে, আমরা কিন্তু হতাশ হয়ে পড়ি। এটা এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি। এটার কারণ হচ্ছে যে আমাদের নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস, সেটার কমতি থাকার কারণে এই সমস্যাগুলো আর কি হয়। ঠিক আছে, আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন। আর আপনি যে কাজটা করতেছেন বা যেই কাজটা করবেন, ওইটা নিয়ে বেশি বেশি রিসার্চ করতে হবে। সেটা হোক বা আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো স্কিল শিখতেছেন, আপনি জব করতেছেন, আপনার জবের ক্ষেত্রে আপনার যে পড়াশোনা করতে হবে, অন্যদের থেকে আপনার কিসে কমতি আছে এই জিনিসটা খুঁজে বের করা। সবসময় যদি আপনি রিসার্চের মধ্যে থাকেন, আপনার ধ্যান জ্ঞান যদি আপনার ওই কাজের প্রতি থাকে, তাহলে আপনি একটা না একটা সময় যে সাকসেস হবেন। আর আরেকটা বিষয়, আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা বিভিন্ন ধরনের স্কিল শিখি, মার্কেট প্লেসে যাই, ক্লায়েন্টের কাজ করি। অনেক সময় আমাদের এই সেক্টরে আসে 100 জন, ঠিক আছে, কিন্তু হাতে গুনে সাকসেস হয় 4 থেকে 5 জন। রেশিও এইরকমই আর কি হয়ে থাকে, কারণ তাদের ধৈর্য থাকে না। সো এইটার ক্ষেত্রে আপনি শুধু ফ্রিল্যান্সার বলে আমি বলতেছি না, যে কোনো কাজে আপনি যে কাজই করতে যান না কেন, যদি আপনি অল্প সময়ের মধ্যেই যদি সাকসেস আপনি হয়ে যান, তখন আপনি দেখবেন যে আপনার ওই সাকসেস বা ওই কাজটার ফিউচার বা ওইটার ভ্যালু বেশি দিন থাকে না। যেই কাজে দেখবেন যে অনেক স্ট্রাগল করতে হইতেছে, অনেক প্যারা খাওয়া লাগতেছে, অনেক পেইন সহ্য করতে হইতেছে, ওই কাজটা ওই সময়ই তাৎক্ষণিক ধরে নেবেন যে ওই কাজটার ফিউচার অনেক ভালো। কারণ তাড়াতাড়ি পাইলে আবার তাড়াতাড়ি হারায়ও যায়। একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা একটা কথা বলছে, যার ধৈর্য নাই তার ধর্ম নাই। সো অবশ্যই আপনি যদি ধার্মিক হয়ে থাকেন, আপনার ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, মন অনেক চঞ্চল। আপনার এই মনকে আপনার বশীভূত করতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মনকে আপনি বশ করতে পারতেছেন, ততক্ষণ আপনি ওই কাজটাতে সাকসেস হবেন না। ঠিক আছে, আপনার মনকে আপনি কিভাবে বশ করবেন? আপনার জ্ঞানেন্দ্রিয় দ্বারা, আপনার বুদ্ধি শক্তির দ্বারা আপনার মনকে বশ করতে হবে। ঠিক আছে, সো আপনার ভিতরে ওই প্যাশন যদি থাকে যে আপনি পারবেন, এই যে পারবেন, আপনি পারবেন, এই কথাটার মাহাত্ম্য অনেক অনেক বড়, অনেক বেশি, যেটা আমি আমার লাইফ থেকে উপলব্ধি করতে পারছি। ঠিক আছে, আমি যখন ফ্রিল্যান্সিং যখন শুরু করি, তখন আমার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক বাধা বিঘ্নতা আসছে। ঠিক আছে, সো আমি যদি পারি, আপনি কেন পারবেন না? ঠিক আছে, আপনার ফোকাস, আপনার নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস, এইটা আপনি বজায় রাখেন। ঠিক আছে, আপনার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, ঠিকই আপনি পারবেন।